তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়, তারা চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে, তারা চেষ্টা করছে বাংলাদেশ যেন নতুন করে নতুন সূর্যের দিকে তাকিয়ে নতুন করে জেগে উঠতে না পারে। বন্ধুগণ, আজকে অকথ্য অশ্রাব্য ভাষায় আমার নেতা তারেক রহমান সম্পর্কে তারা কথা বলেছে, স্লোগান দিয়েছে। তারা ভেবেছিল যে কথাগুলো বললে এবং স্লোগান দিলে বিএনপি বোধহয় ঘরের মধ্যে ঢুকে যাবে। বিএনপি হচ্ছে সেই দল যে বারবার সমস্ত চ্যালেঞ্জে মোকাবেলা করে, সমস্ত আঘাত প্রতিহত করে উঠে দাঁড়িয়েছে এই ফিনিক্স পাখির মতো। বিএনপি হচ্ছে সেই দল যেই দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে শাহাদাতের পরে আবারও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উঠে দাঁড়িয়েছে। বন্ধুগণ, পরিকল্পনাটা অত্যন্ত ভয়াবহ যে বাংলাদেশে আবার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা, অস্থিরতা সৃষ্টি করা, বিভাজনের সৃষ্টি করা, বাংলাদেশকে আবার একটা জায়গায় নিয়ে আসা যেখানে গণতন্ত্র আবার তিরোহিত হবে। বন্ধুগণ, সেই জন্যই আজকে আমাদের যে দায়িত্ব, সবচেয়ে বড় দল হিসাবে, গণতান্ত্রিক দল হিসাবে 15 বছর আমরা যে কষ্ট করেছি, যে আত্মত্যাগ করেছি, আমার ভাই যে প্রাণ দিয়েছে, যাদের ঘরের মধ্যে থাকতে পারত না পালিয়ে থাকতো, যারা এলাকায় থাকতে পারত না পালিয়ে থাকতো, সেই ভাইদের সকলের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে সঙ্গে নিয়ে আমরা যখন তৈরি হচ্ছি। বন্ধুগণ, আমরা এই 24 জুলাই এবং আগস্টে আমরা একসাথে একজোট হয়ে ছাত্র জনতা আমরা সেই ভয়াবহ ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করেছি। আবার ফ্যাসিস্টকে দেশে ফিরিয়ে আনার জন্য নয়, আমরা খুব পরিষ্কার করে ঘোষণা করতে চাই যে আমরা যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি, জনগণকে সঙ্গে নিয়ে একইভাবে কোনদিন যেন আবার ফ্যাসিজম এখানে চালু হতে না পারে তার ব্যবস্থা অবশ্যই আমরা করব। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমরা যেন কারো পরে ভাঙাতা পাতা ফাঁদে পা না দেয়। তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই। আমরা যেন খুব উত্তেজিত না হই। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র চাই। আমাদের লক্ষ্য এখন একটাই যে বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, যেটা আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না। আর তারপরে তোদের মাথা বিগড়ে গেছে, যখন প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমান সাহেব নিশ্চিন্ত করে ফেলেছেন যে এইবার নির্বাচন হবে, তখন থেকেই তাদের মাথা বিগড়ে গেছে। যারা আজকে তারেক সাহেবের বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, যারা বিএনপির বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে। বন্ধুগণ, আমরা নির্বাচন চাই, যে সিদ্ধান্ত হয়েছে সেই সময়টাতেই আমরা নির্বাচন চাই। আমি সবশেষে ধিক্কার জানাচ্ছি সেই সমস্ত তথাকথিত রাজনৈতিক নেতাদেরকে যারা তারেক রহমান সম্পর্কে এই ধরনের অশ্লীল অশ্রাব্য কথা বলেছেন। তাই বলে আমরা তাদের বিরুদ্ধে অশ্লীল কথা বলবো না, এটা মাথায় রাখতে হবে আমাদের। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ওই অশ্লীল অশ্রাব্য কথা বলবো না। আমাদের নেতাকে অশ্লীল অশ্রাব্য কথা বললে তার মান ছোট হয় না, ছোট হয় তারা যারা এই কথা বলে। বন্ধুগণ, আমরা আমাদের যে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে 15 বছর আমরা যে লাঞ্ছিত হয়েছি, নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, সেই ঐক্য নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। মিটফোর্ডের ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানিয়েছি। আমরা পরিষ্কার করে বলেছি যে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ রূপে তার তদন্ত হতে হবে এবং যারা দায়ী তাদেরকে খুঁজে বের করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।